আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম জানাই আমার এই ফিনটেকে। মূলত ব্যাংক অ্যাকাউন্ট, অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, যে এখন তরুণ প্রজন্ম যারা আছেন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আমি বলবো যে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলে ভালো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সুদী ব্যাংকে না করাই ভালো। সুদী ব্যাংক ছাড়া যে ইসলাম ব্যাংকগুলো আছে সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন। আর পাশাপাশি দেখা গেছে যে আপনি যে অ্যাকাউন্টগুলো খুলবেন সেগুলো যেন সুরক্ষিত থাকে। জন্য বলবো যে আপনি যে কোনো ব্যাংকে যাবেন, কোনো এজেন্টের কাছে না খুলে সরাসরি আপনি ব্যাংকে যাবেন। ব্যাংকের অফিসের কাছ থেকে সরাসরি অ্যাকাউন্ট খুলে ওখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টাকা জমা দিয়ে তারপরে ফিরবেন। তাহলে সুবিধা কি যে আপনি সাথে সাথে করে ফেলেন। কোনো এজেন্টের মাধ্যমে দিলেন, তাহলে সুবিধা তারা হচ্ছে তারা রেখে দিল, আপনার ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, পরে আবার ডকুমেন্টস দিয়ে দেওয়া প্রয়োজন হতে পারে। তারপরে অ্যাকাউন্টটা ঠিক মতো হবে কিনা, টাকা জমা হবে কিনা, এই ধরনের কিন্তু অনেক সমস্যা পড়ে থাকেন। আমাদের কাছে যখন আসেন আমরা বলি যে আপনি সরাসরি যদি ব্যাংকে আসেন, তাহলে ব্যাংকে আসলে আপনার সাথে সাথে আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার ডকুমেন্টস গুলো কি লাগতে পারে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হলে? আপনি সেভিংস অ্যাকাউন্ট হন, নতুন স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট একই সেম। এটা হচ্ছে আপনার যে করবে তার ন্যাশনাল আইডি কার্ডের কপি লাগে, এক কপি, এবং 2 কপি ছবি লাগে। পাশাপাশি যাকে নমিনি দেবেন তার 1 কপি ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং তার 1 কপি ছবি। যদি শিশু হয়, অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট করলো, স্টুডেন্ট অ্যাকাউন্টে শিশু হয়, শিশু হলে তখন দেখা গেছে যে সেই স্টুডেন্টের যে স্কুলে লেখাপড়া করে সেই স্কুলের ভোটার আইডি কার্ড লাগে এবং তার জন্ম সনদের একটা কপি লাগে।